দেখেছো? এই দেখো, এটা হচ্ছে খিচুড়ি। সবাই ভাবতে পারো খিচুড়িটা এমন দেখতে কেন, কেমন খিচুড়িটা, কিন্তু এটা হচ্ছে চালে ডালের খিচুড়ি। মানে চাল ডাল 3-4 রকমের ডাল, মানে কি বলবো, মুসুর ডাল, আবার মটর ডাল, আবার তোমার ছোলার ডাল, সোয়াবিন, কাজু বাদাম সব কিছু একসঙ্গে মিশিয়ে মানে তোমার কল থেকে ভাঙিয়ে নেওয়া হয়েছে। ভাঙিয়ে নেনে সেটা জলে গুলে তোমার একটু লবণ দিয়ে ফুটিয়ে, ভালো করে ফুটিয়ে নামানো হয়েছে। এই খাবারটা আমার মেয়ে খাবে। মানে এরকম করে আমার মেয়েকে খাওয়াই, 2বার করে খাওয়াই। ভাতও খাই। ভাত মানে নিজে হাতে খেতে পারে না, চামচে করে, চামচ দিলে নিজে হাতে খেতে পারে, কিন্তু হাত দিয়ে তুলে খেতে এখনো পারে না। মানে একটু প্রবলেম আছে আমার মেয়ের। তো তোমার আর মেয়ের সবই মানে কি বলে দিন তো, সব কিছু বোঝে, সব কিছুই মানে ঠিক আছে। মানে দৌড়াদৌড়ি করে হাঁটতে পারে না, হাঁটাচলাও করতে পারে। তোমার আস্তে 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 হাঁটে, লাফঝাপ এখনো করতে পারে না। মানে হাঁটা তো ডাক্তারে তো বলে দিয়েছিল আমার বাচ্চা হাঁটতেই পারবে না। তা ভগবানের আশীর্বাদে হাঁটাটা আমার মেয়ে শিখেছে। যাই হোক না কেন, চলাচল তো নিজে নিজে করতে পারছে, কিন্তু তবু চোখ করে রাখতে হয়, সময় সময় পড়ে যায়। তো এখন কথাটা বলতে পারি, কথাটা বললে অনেকটাই সুস্থ হয়ে যাবে। মেয়েকে আমি ডাক্তার দেখাচ্ছি, দেখানো হয়েছে, ব্যাঙ্গালোরেও নিয়ে গেছিলাম, কলকাতার সব জায়গায় দেখিয়ে এসেছি। তাও সব জায়গায় দেখে আসা হয়ে গেছে। ডাক্তার বলেছে এর কোনো ওষুধ নেই, মানে একে থেরাপির মাধ্যমেই সুস্থ হবে। তো বনহুগলিতে ভর্তি করাতে বলেছিল। বনহুগলিতে ভর্তি মানে আমাদের এখান থেকে অনেকটাই দূরত্ব, আর আমার একার পক্ষে অসম্ভব। মানে ওর বাবা তো নিয়ে যাওয়ার সময় নেই। সে আমাকে মানে ব্যাঙ্গালোর থেকে বহরমপুরে ঠিকানা দিয়েছিল, বহরমপুরে ভর্তি করেছি উত্তরণ স্কুলে। তো নিয়ে যাই ওখানে করে স্কুলে ভর্তি করে অনেকটা উন্নত হয়েছে। মানে আগে তো কিছু বুঝতো না, এখন সব কিছু বুঝতে পারে। আবার তোমার মানে সব কিছুই বোঝে, যা যা আমি বলবো, যদি কোনো হুকুম করি বাবু এটা এনে দে, ওটা এনে দে, আমাকে এনে দেবে, কিন্তু মুখে কথা বলে না। ডাক্তার বলেছে দেরি হবে, অন্যান্য বাচ্চাদের থেকে অনেকটা পিছিয়ে থাকবে। তা পিছিয়ে থাকুক, কথা বলুক, নিজের ভাব প্রকাশ করুক, এটাই আমি চাই। 5 বছর বয়স হয়ে গেল, মানে কথা বলতে পারে না বলতে বলে বাবা মা দিদা দাদা, ওর মন বলে। মানে আমি যদি 1000 বলি তাও বলবে না। এমনি ক্যাটালগ দেখে পড়াই ওকে, মানে ছোট ছোট কার্ড দেখে পড়াই। ওর স্কুলের দিক থেকে দিয়ে দিয়েছে সবগুলো কার্ডের যা যা মানে ছবি আছে, প্রত্যেকটা ছবি ও চেনে। একবার করে যদি বলে দিই স্মরণ থেকে যায়, সব কিছুই চেনে। তো ওইভাবে ওকে পড়াই। কি করব বলো, ভালো লাগে না। তবে এই ধৈর্যর পরীক্ষা বন্ধ হবে, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, ভগবান তুমি ভালো করে দাও, ভালো লাগছে না। খেতে গিয়ে ওর খুব ঝামেলা, যদি সারাদিন না খাওয়াই না বন্ধুরা, তাও তোমার মানে কিচ্ছু বলবে না যে খিদে লেগেছে মা খাবো, সেটা বলবে না। 2-1 দিন আমি দেখি পরীক্ষা করে ওকে 3-4 ঘন্টা না খাইয়ে রাখি, দেখিও বলে কিনা, তাও বলে না। মানে যে খাবো তখন খাবে। তোমরা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো যাতে আমার মেয়ে ভালো হয়ে যায়। তো বন্ধুরা, আর ভালো লাগছে না আমার, এখানে আমি ভিডিওটা শেষ করছি।